আপনার রিজিক যা আছে যেখানে আছে, আপনি না গেলেও আপনার জোর করে ধরে আয়। কতটুক খেয়েছেন? যতটুক আপনার নামে বরাদ্দ। এই একটা সূত্র যদি সব ধর্মের মানুষ মাথায় বসায় ফেলতে পারে, পৃথিবী থেকে 85% দুর্নীতি উঠে যাবে, বাটপারি উঠে যাবে, সুদ উঠে যাবে, গুনাহ উঠে যাবে, অন্যায় উঠে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাইয়া। জুলুম উঠে যাবে, জায়গা দখলকারী বন্ধ হয়ে যাবে, অন্যায়ভাবে টাকা লুণ্ঠনকারী বন্ধ হয়ে যাবে। যদি বিশ্বাস এটাই করে আমি প্রাণীর রিজিক আমার আল্লাহ বন্টন করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ করে যাবেন। আমি আমার বাবার থেকে মার থেকে এসেছি সত্য, কিন্তু আমি আসার সময় আমার আল্লাহ আমার রিজিক আমাকে দিয়ে দিয়েছেন। আমি এসেছি মা বাবা থেকে, কিন্তু রব আমারটা আমাকে দিয়েছেন। আল্লাহ পাক আমার মা বাবাকে বলে, তুই মা বাবা হিসেবে টেনশন করস, তোর দায়িত্ব আছে। স্রষ্টা হিসেবে কি আমি আল্লাহর দায়িত্ব নাই? সুবহানাল্লাহ। আমি আল্লাহরও তো দায়িত্ব আছে। সুতরাং আমার বান্দার রিজিকের দায়িত্ব আমার, মারও নয়, বাবারও নয়। সেজন্য অনেক মা বাবা হারা সন্তান রেলবিটিতে বড় হচ্ছে, ওই উপবাসে তো কখনো মরে নাই। করোনাকালীন সব বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাইরে হইলে মায়ের। একজন মানুষ হাত তুলে দাঁড়ায় বলেন, আল্লাহ আমাকে 3 দিন উপবাস রেখেছে। ভাইয়া কথা বলতে হবে ভাইয়া, আল্লাহ আমাকে 3 বেলা উপবাস রেখেছে। এবার আপনি বলেন, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, তো করোনাকালীন খাইলাম কিভাবে? আল্লাহ পাক বলে যে আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারি। আমি রবের সেই ক্ষমতা আছে। করোনাকালীন সময়টা তোদের সামনে দিয়ে আমি আল্লাহ তোদের ঈমানকে সত্য করার সুযোগ করে দিলাম। সব বন্ধ, খাবার আমি আল্লাহ চালিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। হয় কোত্থেকে? চাউল থেকে। বলেন, ভাত হয়, চাউল হয়, দানা সে ফ্যাক্টরি থেকে। আরো জোরে বলেন, জমিন থেকে দান হয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, চাউল হয়ে সেখান থেকে মিল থেকে দোকানে আয়। তো দোকান তো বন্ধ, দোকান খোলা থাকলো তো পকেটে টাকা। করোনাকালীন সময়ে যা জমা ছিল সব তো 3 মাসেই, জোরে বলেন না, মাঝখানে একটা আন্দোলন উঠছে, যারা ঘরের মালিক আছেন ঘরবালা মওকুফ করে দেন, বিদ্যুৎ বিল মওকুফ করে দেন, কারণ আমার চাকরি নাই, বেতন পাবো কোত্থেকে? বেতন না পাইলে বিল দিব কোত্থেকে? অনেক বড় মনওয়ালা